আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 6 ডিমের পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি এবং সাথে একটি কেক ডেকোরেশন টিউটোরিয়াল। তো আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা বাসায় খুব পারফেক্টলি স্পঞ্জ কেক বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে নিই। তো প্রথমেই আমি 6টি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি এবং আলাদা করে নেওয়ার আগে আমি খেয়াল রেখেছি যে আমার এই বাটিগুলোর কোথাও পানি আছে কিনা। আমি খুব ভালোভাবে বাটিগুলো মুছে ড্রাই করে নিয়েছি এবং বিটারটাও আমি খুব ভালোভাবে মুছে ড্রাই করে নিয়েছি। এখন আমি বিটারে দিয়ে এই সাদা অংশটা 2 মিনিট লো স্পিডে বিট করে সাদা মেরাং তৈরি করে নিয়েছি। খেয়াল রাখবেন মেরাং তৈরি করার সময় ডিমটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে এবং হাতটা কখনোই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন না, সবসময় একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেরাংটা পারফেক্টলি বানিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আস্ত দানা চিনি ইউজ করেছি। 6টা ডিমের জন্য 1.5 কাপ পরিমাণ একদম ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে চিনিটা ব্লেন্ড করে নিতে পারেন, আইসিং সুগারও ইউজ করতে পারেন, তবে আমি আস্ত দানার চিনিটাই দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে চিনিটা কখনো একবারে দিয়ে দিবেন না, কয়েকবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর মেরাংটা চিনি দিয়ে ততক্ষণ বিট করবেন যতক্ষণ চিনিটা পারফেক্টলি মেল্ট না হয়ে যায়। কারণ চেষ্টা করবেন চিনিটা বিট করতে করতে মেল্ট করতে, কারণ ওভেনের টেম্পারেচারে কিন্তু চিনি কখনো মেল্ট হয় না। তো আপনারা যদি পারফেক্টলি মেল্ট না করতে পারেন তাহলে কিন্তু কেক খাওয়ার সময় মুখে চিনি কচকচ করবে, ঠিক আছে? তো আমি এখন দেখেছি যে চিনিটা পারফেক্টলি মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি বিটারটা অফ করে দিয়ে অল্প একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখানে সয়াবিন তেলটা পুরোই অপশনাল, স্পঞ্জ কেকে মেনলি ইউজ হয়ই না তেল, তারপরেও আমি একটু ময়েস্টের জন্য দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে 10 থেকে 20 সেকেন্ড বিট করবেন। তারপর এভাবে একটা একটা কুসুম দিয়ে দিবেন। কুসুমটা দেওয়ার পরেও 10 থেকে 20 সেকেন্ড বিট করবেন। বেশি সময় বিট করবেন না, এতে করে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, হ্যাঁ? আর একটা জিনিস হচ্ছে আমি এখানে তেল দিয়েছিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমি 1.5 চা চামচ পরিমাণ বা 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু স্ট্রং ফ্লেভার চান তাহলে 2 চা চামচ দিবেন, আর যদি ঠিকঠাক ফ্লেভার চান তাহলে 1.5 চা চামচ দিলেই যথেষ্ট। সব কিছু মিক্স করে নিয়েছি। এখন আমি বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 190 ডিগ্রি সেলসিয়াসে কেকটা বেক করব। এজন্য 190 ডিগ্রি সেলসিয়াসেই ওভেনটা 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1.5 কাপের থেকে 1-2 চা চামচ বা টেবিল চামচ কম দিতে পারেন, তবে বেশি দেওয়ার ট্রাই করবেন না। এতে করে স্পঞ্জটা খুবই একটু শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে 1.5 চা চামচের কম বেশি ভুলেও করবেন না। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা টোটালি অপশনাল, আপনারা টেস্ট বাড়ানোর ক্ষেত্রে ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে নাও ইউজ করতে পারেন। এখন আমি স্প্যাচুলা দিয়ে খুবই আস্তে আস্তে এটা মিক্স করে নিব। ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়ে যায় এজন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও এডিট করার সময়, কিন্তু আপনারা যতটা সম্ভব স্লোলি কাজ করবেন। আর এ পর্যায়ে হাত কিন্তু উল্টোপাল্টা ঘোরাবেন না, যখন যেদিকে ঘোরাবেন ঠিক ওই দিকেই ঘোরাবেন। আমি এই ব্যাটারটা 3টা মোল্ডে বেক করে নিব, একটা 8 ইঞ্চি, একটা 6 ইঞ্চি আর একটা 5 ইঞ্চি। আপনারা চাইলে 10 বা 11 ইঞ্চির মোল্ডে বড় একটা কেকও বেক করে নিতে পারেন। তো আমি তার মধ্যে একটা কেক আজকে ডেকোরেট করে দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো পরবর্তীতে। আমি একটা একটা করে ভিডিও আপলোড দিতে থাকবো। যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আজকে কেকটা অর্ডার করেছিল আমার পুরনো একজন কাস্টমার। উনি যথেষ্ট আমার কেক পছন্দ করে এবং আমাকে ভরসা করে, এজন্য আপু আবার আমার কাছে কেকের অর্ডার দিয়েছিল। তো আপু বলেছিল, আপু একটা আসলে গুগল থেকে ছবি নিয়ে আমাকে দেখিয়েছিল যে আপু এই ডিজাইনটাই আমার লাগবে, তবে এই ছবিতে যতটা হাইট আছে অতটা হাইট আমার লাগবে না, আমার ওয়াইড লাগবে। তো আপুর কথা শুনে আমি কেকটা 9 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আর যদি আপনারা হাইট কেক চান তাহলে 3টা বা 4টা ডিম দিয়ে, 2 পাউন্ডের জন্য আসলে 4টা ডিম
ইউজ হয়, তো 4টা ডিম দিয়ে 8 ইঞ্চের মোল্ডে বেক করে নিবেন। তো আমি যেহেতু আপু হোয়াইট বেশি চেয়েছিল এজন্য আমি 9 ইঞ্চের মোল্ডে ইউজ করেছি। তো আজকের কেক ডেকোরেশনে করতে, করতে আপনাদের কিছুদিন আগের একটা গল্প বলি। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার এক ছোট ভাই একটা কেক অর্ডার করেছিল। তো এটা আমার পেজের মডারেটর অর্ডারটা কনফার্ম করেছিল এবং কেক ডেলিভারি দেওয়ার পরেও ওই মডারেটরের সাথেই ওর কথা হয়েছিল। তো অ্যাজ আ রিভিউ ভাইয়া আমাকে বলেছিল যে, "আপু কেকটা আমার খুবই বাজে লেগেছে। আমার ৬-৭টা ফ্রেন্ডের সাথে আমি কেকটা কেটেছিলাম। তো তাদেরও পছন্দ হয়নি। আমার মান-সম্মান পুরো শেষ।" তো আমি পুরো অবাক হয়ে যাই কথাগুলো শোনার পর। কারণ ওইদিন আমার আরও 2টো কেক ডেলিভারি হয়েছিল এবং সেই বাকি 2 জন একদম মানে খুবই খুশি হয়েছিল আমার কেক দেখে। কিন্তু এই ভাইয়া আমাকে বলে কি, কেকের ভেতরে কাঁচা ছিল এবং কেকের ক্রিমের টেস্ট খুবই বাজে ছিল। বাট আমি এটা বিশ্বাস করিনি, কারণ যদি আসলেই খারাপ হতো তাহলে কিন্তু বাকিরাও বলতো যে আপু খারাপ হয়েছে বা কাঁচা রয়েছে, কারণ 3টা কেকই আমি একই সাথে বেক করেছিলাম, কোনোটা আগে পরে আমি বেক করিনি। যা হোক, যে যাই বলুক আমি তো সত্যটা জানি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।